হ্যালো এভরিওয়ান, আমাদের এখনকার চ্যাপ্টার হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এখানে আমরা শিখব কিভাবে স্টার্টিং এক্সেল, তার মানে হচ্ছে একটা এক্সেল ফাইল আমরা কিভাবে বানাতে পারি, আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিসপ্লে স্ক্রিন, ওয়ার্কিং উইথ দ্য রিবন, এক্সপ্লোরিং দ্য রিবন, ওপেনিং এ ওয়ার্কবুক, ম্যানেজিং ওপেন ওয়ার্কবুক, ফর্মুলা ইউজ করা শিখবো, ইউজিং ফর্মুলাস, এন্টারিং ফর্মুলাস, ইউজিং দ্য সাম ফাংশন অ্যান্ড সামিং কলামস অ্যান্ড রোজ অটোমেটিক্যালি, কিভাবে একটা রো এবং কলাম অটোমেটিক্যালি সাম করা যায় সেটা আমরা শিখব। তবে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই দেখে নেই আমরা কিভাবে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য কার্সারটা ফাঁকা জায়গায় রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে এই নিউতে মাউসের কার্সারটা আনলেই তখন আমরা দেখতে পারবো যে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এই যে এরকম একটা এক্সেল ফাইল ওপেন হয়ে যাবে। সেখানে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো নাম টাইপ করতে পারবো। সেটা একটা আমরা নাম দিয়ে দিই যে অফিস ওয়ার্কশিট। ঠিক আছে, তো এক্সেল কিন্তু অনেক ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট আপনার ক্যালকুলেটিং সফটওয়্যার। লাইক এখানে কিন্তু অনেক ধরনের ডাটা, একদম প্রচুর ডাটা ক্যালকুলেশন করা যায়। একদম বিশাল এন্টায়ার একটা ডাটাবেজ, অফিসের ডাটাবেজ, আপনার বিজনেস ডাটাবেজ কিন্তু খুব সহজেই মেনটেন করা যায় এবং হিসাব কিন্তু সহজেই রাখা যায় ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করে। এটা ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার হিসাবের ক্ষেত্রে আর কি, হিসাব রাখার জন্য। তো দেখে আসি যে এটার বেসিক ইন্টারফেসটা ওপেন করলে, যদি আমি ফাইলটা ওপেন করি, এরকমই দেখা যাবে। ঠিক আছে, তো প্রথমে দেখে আসি যে মেনুগুলো দেখে আসি যে এই এক্সেলের এই পার্টটাকে বলা হয় হচ্ছে গিয়ে মেনুজ, আর এই পার্টটাকে বলা হচ্ছে গিয়ে রিবন। ঠিক আছে, তো রিবনে হচ্ছে গিয়ে নর্মালি আপনাদের মেনুর আন্ডারে যে ক্লিক করলে কিন্তু এই রিবনের সবকিছু চেঞ্জ হয়। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু রিবন চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটার ভিতরে এই অপশন রিবন মেনু চেঞ্জ করলে রিবনের অপশনগুলো চেঞ্জ হয়ে যায়। হোমে থাকবে হোমের মেনুগুলো, অপশনগুলো, ইনসার্টের অপশনগুলো, পেজ লেআউটে এই অপশনগুলো, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এগুলা কিন্তু অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। এই সেকশনটাকে বলা হয় হচ্ছে গিয়ে মেনু, আর এই সেকশনটাকে বলা হয় হচ্ছে গিয়ে রিবন। ঠিক আছে, আর এই সেকশনটা হচ্ছে গিয়ে ফর্মুলা বক্স বলা হয় এটাকে। আর এটাকে এই যে এখানে দেখতে পাচ্ছি A1, এইটা আমি যে সেলে রাখবো কার্সারটা বা এই বক্সটা, সে সেলের নামটা দেখাবে। তো এখন দেখে আসি যে এইখানে এগুলোকে কি বলে। এই যে ABCDEFGH, এইখান থেকে যদি যেতে থাকি, এটা কিন্তু নেভার এন্ডিং, অনেক আছে। দেখেন এখানে কিন্তু যে AA এরকম নাম হয়ে গেছে, এগুলোকে বলা হচ্ছে গিয়ে কলাম। আর এই যে 1 2 3 4 এটা যে যেতে থাকবে, এটা হচ্ছে গিয়ে রো, এটা হচ্ছে গিয়ে কলাম। এই যে এগুলো হচ্ছে কলাম, আর এগুলো হচ্ছে গিয়ে রো। এখন আমরা দেখে আসি যে ওয়ার্কশিট আসলে কি। ওয়ার্কশিট হচ্ছে গিয়ে যে শিটটা আমরা ওপেন করে আছি সেটাই হচ্ছে গিয়ে ওয়ার্কশিট। আমরা কিন্তু চাইলে মাল্টিপল ওয়ার্কশিট ক্রিয়েট করতে পারি। এই যে দেখেন, আমি কিন্তু অনেকগুলো ওয়ার্কশিট একসাথে রেখেছি। ঠিক আছে, তো এইখান থেকে কিন্তু এই যে এটি ইউজ করে কিন্তু ওয়ার্কশিট ডানে বামে যাওয়া যায় এই ফাংশনগুলো ইউজ করে। যেহেতু আমার কোনো এখন এখানে ডাটা নেই, তাই শো করছে না। এটা চেঞ্জ করে কিন্তু এই যে ওয়ার্কশিটের ভিউ চেঞ্জ করা যায়। তো আমরা যেহেতু প্লেন ওয়ার্কশিটে কাজ করব, আমরা এই অপশনটাই সিলেক্ট করে রাখবো। আর এইটা দিয়ে কিন্তু জুম ইন অ্যান্ড জুম আউট করা যায়। যেমন ধরেন আমি চাচ্ছি যে এইটা দিয়ে জুম করব, এটা কিন্তু প্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু কোনো এফেক্ট ফেলে না। আমি যদি জুম করি, দেখেন
এই যে প্লাস সাইনে ইয়া করলে কিন্তু আমার জুম হয়ে যাবে। কিন্তু আমি যদি প্রিন্ট করি, প্রিন্টিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু বড় হবে না, একই সাইজ থাকবে। বাট মানে দেখার সুবিধার্থে আমি এইটা জুম করে নিলাম। ঠিক আছে? আর এই জায়গাটা থেকে কিন্তু আমার ওয়ার্কশিটগুলো আমি খুব সহজেই ম্যানেজ করতে পারবো। এখানে কিন্তু যে আমার ডিফারেন্ট ওয়ার্কশিটগুলো রয়েছে। আমার যে হিসাব, আমি আলাদা হিসাব, আম যেমন ধরেন আমি এই পেজ থেকে কপি করে এই পেজে নিতে পারবো, কপি করে পেস্ট করতে পারবো, মানে ডাটা লিঙ্কিং করতে পারবো, হিসাব অটোমেটিক্যালি চেঞ্জ হবে। অনেক কিছুই করা যায় এই ওয়ার্কশিটগুলোর মাধ্যমে।